আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম্মার বাসায় যাব, তাই ওকে একটু আদর করে যাচ্ছি। দুদিনেই ওর জন্য অনেক মায়া পড়ে গেছে। আমাদের গরুটা খুবই শান্তশিষ্ট। আমার ছেলেও ওকে আদর করে দিচ্ছে। ভাইজানের কালো গরুটা খুবই ডেঞ্জারাস। এখন মা ছেলে দুজনে মিলে রিকশায় করে যাচ্ছে 6 নাম্বার আম্মার বাসায়। গরুটা বড় সড়ো আছে না? আম্মার বাসায় চলে আসলাম গরু দেখতে। দুদিন আর আসা পড়েনি, তাই আজকে আসলাম। আব্বা 2টা গরু কিনেছে কুরবানির জন্য। গরুগুলো দেখতে খুবই সুন্দর, শান্ত। আদর করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে নেয়। যারা কুরবানি দিতে পারবে না তাদের মাঝে কুরবানির মাংস বিতরণ করতে হবে। পাশের বাড়ির আঙ্কেল গরু কিনেছে, দেখতে চলে গেলাম। গরুর কালারটা খুবই সুন্দর, আর গরুটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। গরুটা চুপচাপ বসে আছে। স্মৃতি হিসেবে ওদের সাথে ভিডিও করে নিলাম। এখন আম্মার সাথে দেখা করতে চলে গেলাম উপরে। আম্মার বাসা থেকে চলে আসলাম আমার বাসায়। সব নাতিপুতিরা ঘরে চলে এসেছে। ঈদের আমেজ শুরু হয়ে গেছে, খুবই ভালো লাগছে। এই যে আরেকজন বুড়ি মাথায় ক্লিপ দিয়েছে, কুটকুট করে তাকিয়ে আছে। বাচ্চারা সব যে যার মতো করে খেলা করছে। বাচ্চাদের আনন্দের আর শেষ নেই। এদিকে বড়রাও আড্ডা দিচ্ছে জমিয়ে। সাফা বুড়িকে নিয়ে সবাই খুবই আনন্দ করছে। আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট্ট বেবি। এক ঘরের মধ্যে এসি ছেড়ে সবাই গাদাগাদি করে আড্ডা দিচ্ছি। বাচ্চারাও খুব এনজয় করছে। আমার ঘরে খুবই ভালো লাগছে, আমার নিজেরও। আর এদিকে দেখেন বুড়িটাকে নিয়ে কি শুরু করেছে ওরা। বুড়িটাও কোনো কান্নাকাটি করছে না, ও নিজেও এনজয় করছে। ওরও মনে হয় ভালো লাগছে। অনেকক্ষণ আড্ডা দিয়ে ওরা এখন সবাই চলে যাচ্ছে উপরে। ঈদের রান্না করব, তাই আর ওদেরকে সময় দিতে পারলাম না। ঈদের রান্না শুরু করে দিয়েছি। পায়েস বসিয়ে দিয়েছি। ব্রেড পুডিং বানাবো। ব্রেডটা কেটে বিছিয়ে দিয়েছি। ব্রেড পুডিংয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। একটা ক্যারামেলের প্যাকেট কেটে দিয়ে দিয়েছি। পায়েসটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। ঈদ বলে কথা, জর্দা সেমাই না হলে তো চলে না, তাই আমি রান্না করে ফেললাম। এখন ডানো ক্রিমটা ব্রেড পুডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরাটাই দিয়ে দিলাম। ক্যারামেলের প্যাকেটের মধ্যে এই চকলেটটা ছিল, এখন আমি ব্রেড পুডিংয়ে দিয়ে দিচ্ছি।
এই তো হয়ে গেছে আমার জর্দা সিমাই, পায়েস, ব্রেড পুডিং আর আমার ছেলের পছন্দের একটি খাবার রান্না করে ফেললাম, পাস্তা নুডলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।